হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে চাউমিন রেসিপি। তো তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি বানাতে চলেছি চাউমিন। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমার ভাই এসেছিলো গুড্ডু। তো ও বলছে, দিদি আজকে একটু চাউমিন কর, আজকে একটু চাউমিন খাবো। আমি বলছি, ঠিক আছে জল করাই যাক। তারপরে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে তো দেখলে আমি গাজর আর আলু কেটে নিয়েছি। আসলে তখন শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না। আমি ওই টর্চ জ্বালিয়ে এটা করছিলাম। তারপর আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি কাটার জন্য। বেশি পেঁয়াজ হলে আমার ভালো লাগবে না খেতে। তো তারপরে আমি পেঁয়াজগুলো কেটে থালের পাশে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এদিকে আমি লঙ্কাগুলো কাটবো, তখন দেখছি জলটা প্রায় ফোটা ফোটা ভাব হয়ে গেছে। তো আমি জলের মধ্যে একটু তেল অ্যাড করলাম, সাদা তেল। তো জলের মধ্যে আমি কেন সাদা তেল অ্যাড করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা একটা সিক্রেট। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে আমি কেন জলের ভিতর তেল অ্যাড করলাম। তো যাই হোক, তারপরে আমি চাউমিনটা ভেঙে দিয়ে দিলাম। ছোট ছোট করে দিয়েছিলাম একটু ভেঙে, যাতে খেতে সুবিধা হয় আর কি। আর চাউমিনটা করার সময় সুবিধা হবে, খুন্তিতে না হলে না জড়িয়ে জড়িয়ে যায়। তারপরে আমি এদিকে সুন্দর করে লঙ্কাগুলো কেটে নিলাম, নিয়ে আবারও ওই থালের পাশে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপর দেখি চাউমিনটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তারপর আমি এদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে বলছি ওদিকে কিন্তু যখন জলটা চাউমিনটা সিদ্ধ হতে লাগ, আমি এদিকে ওই ভাজাগুলো করে নিই। তো তারপরে আমি কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে একটু তেল দিয়ে নিলাম। তেলটাও গরম হওয়ার সময় আমি খুন্তিতে একটু নাড়িয়ে ভালো করে আবার একটু চাউমিনটা দেখে নিচ্ছিলাম যে একদিকে গলে গেলে না ভালো লাগবে না, ঘেটা ঘেটা মতো হয়ে যাবে। তারপর দেখি তেলটা গরম হয়ে গেছে। আমি এদিকে আলু আর গাজর আমি কিন্তু দুটো একসাথেই ভাজছিলাম। আলু গাজর আমি দুটো একসাথেই যেহেতু দেবো, তাই জন্য আমি একসাথে, আমি প্রথমে ভেবেছিলাম যে না আমি আলাদা আলাদা ভাজবো। তারপর দেখি না, একসাথে ভাজলেও হবে, একই ব্যাপার। ফালতু ফালতু সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজনই নেই। তারপরে আমি দিয়ে দিলাম ওগুলো, আস্তে আস্তে ভাজতে লাগলাম। তারপরে এদিকে দেখি চাউমিন আমার প্রায় অলমোস্ট সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি ঢেলেও দিয়েছি চাউমিনটা, দেখো। তারপরে আমি গাজর আর আলুটা সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে লাগলাম। ওর ভিতরে আমি একটু লবণ হলুদও অ্যাড করব। তো তারপর আমার ভাজা কিন্তু দেখো অলমোস্ট ডান, আমার কিন্তু হয়ে গেছে ভাজা প্রায়। আর একটু নাড়িয়ে নিয়ে, আর এদিকে আমি দুটো ডিম নিয়েছি, এদিকে পেঁয়াজ লঙ্কা আছে, দুটোই অ্যাড করব। তো এই মাঝখানটা আমি এবার একটু ফাঁকা করে নেব। ফাঁকা করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা অ্যাড করব। আমি একসাথেই সব ভাজবো, কোনো আলাদা করব না। আমি মাঝে মাঝে আলাদা করি, যে আলু আর গাজরটা আগে তুলে রেখে তারপরে পেঁয়াজ লঙ্কাটা ভেজে তুলে রেখে ডিমটা দিই, কিন্তু না, আজকে আমি সব একসাথেই করব। তো তারপরে দেখো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে মিশিয়ে মিশিয়ে ভাজছিলাম। বেশ অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভাজার পর দেখি আমার ভাজা অলমোস্ট প্রায় ডান। তো ওটা ভাজা তো নাড়াতে নাড়াতে হয়েই গেল। আর এদিকে তারপরে আমি ভাবছিলাম তাহলে এবার ডিমটা এর ভেতর অ্যাড করা যাক। তো যাই হোক, তারপরে আমি আবার মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, নিয়ে ওর ভিতর দুটো ডিম দিয়েছিলাম। যেহেতু আমি একটা চাউমিন ফুল করছিলাম আর তার মধ্যে অল্প একটু ছিল, ওই অল্প একটু মানে দুটো চাউমিন পুরো দিইনি, একটা আর অল্প একটু দিয়েছিলাম, তাই জন্য আমি দুটো ডিমই দিয়েছিলাম। তারপরে ডিমটা ভালো করে মাঝখানে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে ওর ভিতরে একটু লবণ অ্যাড করে ভালো করে বেশ ভাজা ভাজা করে নিচ্ছিলাম। লবণটা কিন্তু তোমরা মাপ মতো দেবে, এখন অল্প দিলেও অসুবিধা নেই, কিন্তু পরে কিন্তু ঠিক মাপ মতো করে দিতে হবে। তো যাই হোক, তারপরে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে আবারটা মাঝখানটা একটু ফাঁকা করে ওর ভিতরে আমি আবার একটু তেল অ্যাড করলাম। তো তেল এখন অ্যাড করার কারণ তোমাদের সাথে সেটাও পরে শেয়ার করব। আর এই যে দেখো, আমি এখন বলবো যে কেন তোমাদের সেই সময় আমি বলিনি জলে কেন আমি তেল দিলাম। জলে তেল দেওয়ার কারণে এই একটাই, দেখো আমার চাউমিনটা একদম ঝুরঝুরে হয়েছে। জলে যদি জলটা ফোটার সময় যদি তোমরা 2-3 ফোঁটা তেল দিয়ে দাও, চাউমিনটা একদম ঝুরঝুরে হবে। দেখো তোমাদের চোখের সামনেই প্রমাণ, আমার চাউমিনের সাথে একটা চাউমিনের গায়ে লাগেনি। প্রত্যেকটা চাউমিন ঝুরঝুরে ঝুরঝুরে হয়েছে, না হলে না চাউমিনটা ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়। যাই হোক, তারপরে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি এর ভিতরে অ্যাড করলাম সানরাইজের গরম মশলার গুঁড়ো, আর এইদিকে অ্যাড করছিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তারপরে অ্যাড করার পরে আমি দুটো, এটা না একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা ফ্লেভার, আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তারপরে আমি এদিকে চাউমিনটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছিলাম। তো আমার চাউমিন প্রায় কমপ্লিট। তারপরে ভাইকে বললাম যে তুই একটু লবণটা টেস্ট করে দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ, তোমরা কি চাউমিনে চিনি দাও? অনেকেই কিন্তু আমি দেখেছি চাউমিনে চিনি দিতে, আমি কিন্তু চিনি অ্যাড করি না। তো যাই হোক, তারপরে ও খেয়ে বললো না দিদি লবণ একটু কম আছে। তারপরে আমি আবার ওর ভিতরে একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পরে
আবার একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিলাম। তারপরে আমি ওকে বলছিলাম যে তুই পাতাগুলো নিয়ে, আমি আজকে সবাইকে পাতাতেই দেবো। তারপরে ও পাতাগুলো আনতে গেছিলো। পাতাগুলো আনার পর আমি চাউমিনটা ততক্ষণ আরেকটু ভালো ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর দেখো আমার চাউমিন কিন্তু অলমোস্ট ডান। লবণটা যেহেতু মেশাতে হবে এই জন্য আমি উপর নিচ করে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে আমার চাউমিন হয়ে গেছে, এবারে আমি পাতাতে তুলবো। জোর দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো দেখো চাউমিন আমার কমপ্লিট। তো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, তাই না বলো? এতটাই ইয়ামি হয়েছে। তো তারপরে আমি চাউমিনগুলো সবার জন্য তুলে নিচ্ছিলাম পাতাতে। তো পাতাতে তুলে নেওয়ার জন্য আমরা যেহেতু 6 জন ছিলাম, তো 6 জনের জন্য আমি পাতাতে তুলে নিচ্ছিলাম। তো দেখো আমার কিন্তু চাউমিন অলরেডি সবার পাতাতে তোলা কমপ্লিট। এবার আমি এতে অ্যাড করব সস। তো এবার আমি সসগুলো অ্যাড করছি। আমরা কিন্তু সবাই সস খেতে খুব ভালোবাসি, প্রত্যেকে। কিন্তু আমাদের বাড়ি একজন খায় না, সে হচ্ছে আমার হাজব্যান্ড। ও চাউমিনে কেন এগরোলও সস খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না, যার কারণে আমি ওটাই সস অ্যাড করিনি। সস কেন, শসা তারপরে পেঁয়াজও ও খেতে পছন্দ করে না, যার জন্য আমি কিন্তু দিইনি। তারপরে আমাদের সবারটা একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। তারপর চাউমিনটা নিয়ে আমি ঘরে চলে গেছিলাম। যাই হোক, তারপর বাবান কান্নাকাটি করছিল একটু কোলে ওঠার জন্য। তারপর আমি একটু কোলে নিলাম। এইদিকে দেখি গুড্ডু তো খুব এক্সাইটেড। তারপর আমি ওকে একটু কোলে নিলাম। ও চাউমিনটা খেয়ে কি বললো সেটা তোমরা একটু শোনো। মা কেমন হয়েছে? গুড্ডু ভালো লেগেছে তো? যাই হোক, তোমরা তো শুনতেই পেলে ওদের চাউমিনটা খেয়ে খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।